অফলাইনে আর অনলাইনে পড়ানোর সময় আমি হাজারো বার বলেছি, যদি সিলেবাসের প্যাটার্নটা একটু চেঞ্জ হয় তাহলে পড়ানোর আর পড়া দুটোর এক্সপিরিয়েন্স দারুণ হবে। ফাইনালি সিলেবাসের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ফিলসফি দর্শন সাবজেক্টটা নেবে কিনা কনফিউশনে আছো, কোনো কনফিউশন নেই, নিয়ে ফেলো, তারপর আমার উপর ছেড়ে দাও। নাম্বার কীভাবে আসে সেটা আমি তোমাদের দেখে নিচ্ছি। যেটা এতদিন হতো বছরে একবার করে পরীক্ষা হতো আর কোনো কোনো স্কুলে টেস্ট পরীক্ষা নিত, কিন্তু সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। কোশ্চেন স্কুলের কর্তৃপক্ষ, স্কুল টিচার্সরা করবেন, আর তার সাথে সাথে দুটো করে পরীক্ষা হবে প্রত্যেক বছর। সেমিস্টার 1 আর সেমিস্টার 2 ক্লাস 11-এ হবে, মানে 6 মান্থ, 6 মাস পর যে পরীক্ষা হয় সেটাকে আমরা বলি সেমিস্টার, সেটা কলেজের সিস্টেমটা রয়েছে। আর ক্লাস 12-এ সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 হবে। দেখো এই সিস্টেমটা খুব ভালো সিস্টেম। কারণটা কি, যে এক বছর ধরে আস্তে 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 কচ্ছপের মতো পড়াচ্ছে, একবারে 3 থেকে 4 মাস পড়ে ফেলো কিছু চ্যাপ্টার্স, পরীক্ষা দাও, দেখো কীরকম পড়তে পারলে। সেকেন্ড সেমিস্টারে আবার 3 থেকে 4টা চ্যাপ্টার পড়ো, তারপরে আবার পরীক্ষা দাও। তাতে কী হবে, তোমার পড়াশোনার যে গতিবেগ, সেই গতিবেগটা, মোমেন্টামটা ঠিকঠাক থাকবে। দেখো ডাউকি রিভার মেঘালয়তে অবস্থিত, তোমরা অনেকেই দেখেছো, ফেসবুকে দেখেছো, ইনস্টাগ্রামে দেখেছো। এই ডাউকি রিভারে দেখার পর অনেকের যেতে ইচ্ছে হয়, কেন জানো তো? কারণ এই নদীর জল এতটা পরিষ্কার যে নদীর তল বক্ষ পর্যন্ত দেখা যায়। আর সবাই চায় শিশির স্যারের কাছে পড়তে, কেন জানো তো? কারণ আমি সাবজেক্টের টপিকগুলোকে এতটা ক্লিয়ার করে দেই তোমাদের কাছে, যাতে তোমাদের ব্রেনে ছেপে যায় আর যাতে পরীক্ষার হলে গিয়েও ভুলতে না পারো। আজকে লেকচার 1, এটা ক্লাস 11-এর নিউ সিলেবাস ওয়াইজ লেকচারটা হবে। এই ভিডিওতে কি কি টপিক থাকবে সেই টপিকগুলো তোমরা এখনই জেনে নাও। প্রথমত তো আমরা এই ভিডিওতে সিলেবাস সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে, যে সেমিস্টার 1-এ কী কী সিলেবাস থাকছে। সেকেন্ড, আমরা ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি যে ইউনিট 1-এর সিলেবাসে আমরা দেখব যে ইউনিট 1 রয়েছে, এই ইউনিট 1-এর থেকে ইন্ট্রোডাকশন টু ফিলোসফি থেকে দর্শন শব্দের অর্থ, ভারতীয় দর্শনের সম্প্রদায় কী কী শাখা রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। 2 মার্কস অ্যান্ড 3 মার্কস, মানে টোটাল 5 মার্কসের আজকে টপিক নিয়ে আমরা আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। আর যারা ভাবছো ফিলোসফি নেবে বা নিয়ে ফেলেছো, আর যারা কোথাও না কোথাও পড়ছো, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। আমি এতটুকু বলবো, এই ক্লাসটা দেখার পর তোমাদের কোনো কনফিউশন থাকবে না দর্শন শব্দের অর্থ, সেই টপিকটা সম্পর্কে, আর দর্শনের যে শাখাগুলো রয়েছে সেটা সম্পর্কে। দেখো সেমিস্টার 1-এর যে নিউ সিলেবাসটা আমরা দেখছি সেটা খুবই ভালো সিলেবাস, আমার খুবই পছন্দের। কারণ এতদিন আমরা পড়েছি, প্রথমেই ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছি, আর ওয়েস্টার্ন ফিলোসফি পড়তে পড়তে আমার তো খুব ঘুম পায়, ক্লিয়ার। আর ইন্ডিয়ান ফিলোসফি সবার শেষে, আর সবার শেষে যেতে যেতে তখন মনে হয় না পরীক্ষার জন্য পড়াগুলো করাই, তখন আর এক্সট্রা কোনো কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে না। কিন্তু এবার ইউনিট 1 মানে ইন্ডিয়ান ফিলোসফি প্রথমে দিয়ে দিয়েছে। তো ইন্ডিয়ান ফিলোসফি প্রথমে দেওয়ার জন্য আমি তো খুব খুশি হয়েছি, প্লাস তোমাদের খুব কাজে লাগবে। কারণ ইন্ডিয়ান ফিলোসফি ইজ আ মেন মানে টপিক, ইন্ডিয়ান ফিলোসফি মেন টপিক তোমার জীবনকে ঠিকঠাক মতো চালনা করার জন্য। ফিলোসফি সাবজেক্টটা পড়লে শুধু তুমি নাম্বারই পাবে সেটা না, কারণ এটা খুব স্কোরিং সাবজেক্ট, তোমার নাম্বার খুব ভালো উঠবে এই সাবজেক্টের অ্যাকর্ডিং। আর তোমার কলেজে চান্স পেতে খুব সুবিধা হবে, কারণ নাম্বার বেশি থাকলে ইন টোটালে তুমি যে কোনো সাবজেক্টে তুমি পড়তে পারো। তো ফিলোসফি সেই তোমার মার্কশিটটাকে আরও স্ট্রং করবে। কারণ তুমি যে মার্কশিটে 100, 99, 98 এরকম টাইপের নাম্বার থাকে, তখন মার্কশিটটা কোথায় রেখেছো সেটা কোনো ভুলবে না, পারলে টেবিলের উপর ফেলে রেখে দেবে, বুঝতে পেরেছো তো? আর যদি মার্কশিটে নাম্বার থাকে 53, 54, 56, 60, খুব বেশি 70, তাহলে পর তুমি মার্কশিটটা কোথায় রেখেছো ভুলে যাবে অলওয়েজ। আর কোন কলেজে চান্স পাবে সেটা তো ভুলেই যাও, ঠিক আছে? তো ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফিতে দর্শন শব্দের অর্থ আর ভারতীয় দর্শনের সম্প্রদায় আজকে আমরা আলোচনা করব। সেখানে রয়েছে 2 মার্কস অ্যান্ড 3 মার্কস। আর এই যে কন্ট্যাক্ট আওয়ার 3 ঘন্টা 8 ঘন্টা, মানে 3 ঘন্টা 8 ঘন্টা এই টপিকটা শেষ করতে হবে। এর থেকে হাস্যকর বিষয় কিছুই নেই। কারণ যখন আমরা বছরে পরীক্ষা দিয়েছি, মানে 12 মান্থসের যখন পরীক্ষা আমাদের হয়েছে, তখন আমরা খুব বেশি স্কুলে গেছি, ধরো মাসে 2 দিনই যাও না কেন, খুব বেশি স্কুল খোলা ছিল 8 থেকে 9 মাস, এর থেকে বেশি না। আমার তো মনে হয় 8 থেকে 9 মাসও নয়, খুব বেশি 7 মাস, ক্লিয়ার। এখন বলা হচ্ছে 6 মাসের মধ্যে পরীক্ষা হবে। যদি 6 মাসের মধ্যে পরীক্ষা হয় তাহলে স্কুলে তোমরা ক্লাস করতে পারবে খুব বেশি 1 থেকে 1.5 মাস, ম্যাক্সিমাম 1.5 মাস তোমার ঠিকঠাক মতো ক্লাস করতে পারবে। তো স্কুলের ভরসায় থাকলে কতটা সিলেবাস শেষ হবে আমি তো জানি না, আমি কিছু বলতেও চাই না এটা নিয়ে, কিন্তু আমি তোমাদের সিলেবাস তো শেষ করাবো। কীভাবে করাবো সেটাও আমরা এই ভিডিওর সাথে সাথে জানতে পারবো, সমস্যা নেই। তো
একদিকে ভালো, আমরা তো স্কুলে অতটা জানোই কি হয় স্কুলে ক্লাস নাকি, আমি কিছু নিয়ে কমেন্ট করব না ওটা নিয়ে। জ্ঞান লাভের 6টি পদ্ধতি থাকছে, জ্ঞান লাভের 6টি পদ্ধতি 3 নম্বর আবার থাকবে। চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন, এটা চারবাকের মানে চারবাক নিয়ে লেকচার কিন্তু আমি আলাদা করে নিয়ে যাবো। চারবাক সম্প্রদায় খুব ইন্টারেস্টিং সম্প্রদায়, আজকেই জানতে পারবে, ঠিক আছে তো। আর এটার লেকচার আলাদা করে আবার আসবে, কারণ একটা চ্যাপ্টারই রয়েছে চারবাকের সম্বন্ধে। তো এখানেও 3 নম্বর 3 নম্বর 3 নম্বর। ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলি শ্রেণী বিভাগে 3। তারপরে রয়েছে জ্ঞান লাভের 6টি পদ্ধতি, সেখানে 3, ঠিক আছে। তারপরে রয়েছে চারবাক কর্তৃক প্রমাণ খণ্ডন 3, এটা চারবাকের। তারপরে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ 3। তারপর নির্বিকল্প সবিকল্প পার্থক্যের মধ্যে 3, এটা কিন্তু এই চ্যাপ্টারের, ঠিক আছে। তারপরে যে 7 নম্বরে যে ছোট্ট ছোট্ট 3টা টপিক রয়েছে, ন্যায় দর্শনে অনুমান, অনুমিতির লক্ষণ, পক্ষ সাধ্য হেতু, ব্যাপ্তির স্বরূপ, সেখানে 2, 2 আর 3, 2, 2, 3, এই 3টে মার্কস ডিভিশন রয়েছে। তো কত সুন্দর টাইপিং করে, হ্যাঁ, পর্ষদের মানুষেরা, আর খুব স্কিল্ড, এত সুন্দর টাইপিং করে। যাই হোক, তো ইউনিট 2তে কী থাকছে? ইউনিট 2তে ওয়েস্টার্ন ফিলোসফির ধারণা নেব, আর মেন শাখা কি কি সোর্স রয়েছে, কোথা থেকে নলেজ এসে সেটা আমরা জানবো। দর্শনের শাখা যেভাবে আমরা ইন্ডিয়ান ফিলোসফিটা পড়বো সেমভাবে এটা যে কতগুলো শাখা রয়েছে সেটা আমরা দেখবো। কন্ট্যাক্ট আওয়ার্স 10, কারণ নাম্বারটা বেশি, 6 মার্কসের কোশ্চেন আসবে। জ্ঞানের উৎস মানে সোর্স অফ নলেজ, আগে এই চ্যাপ্টারটার নাম ছিল 2 নম্বর চ্যাপ্টার ছিল এটা আগে আমাদের পুরনো সিলেবাস অনুযায়ী, যে জ্ঞানের উৎস সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানীদের বা দার্শনিকদের মতবাদ, ঠিক আছে তো। তো সেখান থেকে অভিজ্ঞতাবাদ তো ঠিকই আছে, বুদ্ধিবাদও ঠিকই আছে। অভিজ্ঞতাবাদ থেকে লগ, বাকলে আর হিউমের সম্বন্ধে আমরা পড়বো, আর লেকচার আসবে, কোনো সমস্যা নেই, এটা 5 মার্কসের। বুদ্ধিবাদ সম্পর্কে দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ এই সম্বন্ধে লেকচার খুব তাড়াতাড়ি আপলোড হবে, এখানে 5 নাম্বার, মানে 5 5 10 16 16 প্লাস 24, এই হলো 40 মার্কসের। 40 মার্কসের টোটাল সেমিস্টার 1-এ তোমাদের পরীক্ষা আসবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে, সেখানে ব্রড কোশ্চেন অতটা লিখতে হবে না, কনসেপ্টটাকে ভালো মতো বুঝতে হবে। কনসেপ্ট যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু তোমার নাম্বার খুব ভালো থাকবে, আই গ্যারেন্টি ইউ, আমি তোমায় গ্যারেন্টি দিচ্ছি। যেমন শীতের সময় প্রয়োজনীয়তা গরম বস্ত্র, শীত আসলে আমরা গরম বস্ত্র পরি না, সোয়েটার পরি, অনেক কিছু পরি, তেমনি নিষ্ঠুর মানব সমাজের, এখানে মানব লিখতে ভুলে গেছি আমি, মানব লিখেছিলাম, 2 লাইন আমারই লেখা, মানব সমাজের প্রয়োজনীয়তা দর্শন অস্ত্র, মানে দর্শন শিখলে আমাদের মধ্যে মোরালিটি বাড়ে, এথিক্স বাড়ে, নীতি বাড়ে, আমরা মানুষের মতো হয়ে মানুষের পর্যায়ে বাঁচার জন্য চেষ্টা করি। আজকালকার দিনে মানুষের একটা সমস্যা কি, আমরা মানুষের পর্যায়ে আর নেই, আমাদের পর্যায়টা অন্য কিছু হয়ে গেছে। কেউ তো মানে ভগবান লেভেলের, কেউ তো জানোয়ার লেভেলের, এই দুটো লেভেল, মিডিলে আমরা কেউ নেই, ঠিক আছে তো। নিজেকে ভগবান ভাবতে শুরু করি, আবার নিজেকে জানোয়ারের মতো এক্সপ্লয়েট করতে শুরু করি মানুষকে। তো আমাদেরকে মেনলি মানুষ হতে হবে, মান আর হুঁশ যার থাকবে, মান সম্মান আর হুঁশ যার থাকবে, সে হচ্ছে মানুষ। তো দর্শন অস্ত্র, দর্শন সাবজেক্টটা এটা নিয়েই কাজ করে, আর দর্শন সাবজেক্টটা খুবই হেল্প করবে তোমার থট, তোমার চিন্তাকে গঠন করার জন্য, ঠিক আছে। তো দর্শন শব্দের অর্থ কি, এটাতে থাকবে 2 মার্কসের কোশ্চেন, তোমরা এটা সবাই জানো আর বলা হয়েছে একটু আগেই। তো দর্শন শব্দের অর্থের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ মানে যে দর্শন শব্দটা কোথা থেকে এসেছে আমি লিখে দিচ্ছি। দৃশ মানে হচ্ছে দেখা, মানে কি দেখা, আর এই দৃশকে আমরা ধাতু বলি, বাংলা ব্যাকরণে ধাতু বলি। ব্যাকরণ তোমরা কতটুকু পড়েছো আমি জানি ক্লাস 10-এ, হ্যাঁ, তো আর কিছু বললাম না, তো এটাকে ধাতু বলা হয়। আর অনট, অনট, অনট মানে হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে একটা প্রত্যয়। তো দৃশ ধাতুর সাথে প্রত্যয়টা যোগ হয়ে গিয়ে হয়ে যায় দর্শন, তার মানে দেখা। কিভাবে দেখা? রিয়েলিটিকে দেখা, তাই না? কে তোমাকে ঠকাচ্ছে, কে তোমার ভালো চায়, তোমার গ্রোথ চায়, সেটা রিয়েলিটিতে দেখা, ঠিক আছে তো। কোন আইএস অফিসার চোর, কোন পলিটিশিয়ান বললাম না, ঠিক আছে তো। তো এটাকে রিয়েলিটিতে দেখা, সবাইকে রেসপেক্ট করতে হবে। প্রথমত দর্শন শব্দের অর্থ থেকে এটা তোমরা শিখে নাও যে আমরা সবাইকে যাতে রেসপেক্টটা করতে পারি অলওয়েজ। রেসপেক্ট মানে কি, তুমি ওয়েটারকে ডাকছো, এই ওয়েটার, একটা মিস্ত্রিকে ডাকছো, এই মিস্ত্রি এটা উঠিয়ে দে, এই কাঠ মিস্ত্রি দিঘায়, এই এটা জঙ্গলটা কেটে দে। তোমাদের সুবিধার জন্য বলে রাখি, সেমিস্টার 1-এর কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, সেখানে রেকর্ডেড অ্যান্ড লাইভ ক্লাস থাকবে, হাই কোয়ালিটির নোটস পিডিএফ থাকবে, মক টেস্ট, এক্সাম সব কিছু হবে, লাইভ ডাউট সেশন আমি তোমাদের নেব,
ঠিক আছে, তো কিসে নেব? জুম কল আছে, অনেক কিছু রয়েছে, অনেক সফটওয়্যার রয়েছে, সেখানে নেব। তো তার জন্য তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। স্ক্রিনের নিচে দেখো নাম্বার একটা আছে, নাম্বারে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো যে স্যার 7908282486 নাম্বারে কল করো, জিজ্ঞাসা করো যে কোনো অফার কি চলছে। যদি অফার চলে তাহলে 15 to 20% ডিসকাউন্ট তুমি নিতে পারো। যদি তোমাদের কারোর বার্থডে থাকে, অথেন্টিক ডেটা মানে তোমার ভোটার কার্ড অথবা আধার কার্ড দেখিয়ে তোমরা কিন্তু 15 to 20% ডিসকাউন্ট সবসময় নিতে পারো, কোনো সমস্যা নেই। সারা বছর যবেই এই নতুন অ্যাডমিশন নিতে আসো, যদি তোমার সেদিন বার্থডে থাকে, বার্থডে গিফট হিসাবে আমি তোমাদেরকে 15 to 20% ডিসকাউন্ট আমি অটোমেটিক্যালি দেবো। খালি কিন্তু অথেন্টিক যে ডেটা তোমাকে দিতে হবে আমার। তুমি ডাক্তারকে গিয়ে বলবে এই আয় তো কিডনিটা বাই করতো আমার, এই আমার গলব্লাডার স্টোন অপারেশনটা করে দিত, বলবে? আইএস অফিসারকে গিয়ে বলবে এই আমাদের এখানে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি যা। অ্যাকচুয়ালি তুমি সরকারি চাকরিওয়ালা লোককে বলতে পারো, কারণ তোমাদের আমাদের সবার সার্ভেন্ট হচ্ছে সরকারি চাকরি যারা করে, তারা হচ্ছে সার্ভিস করে, চাকরি করে, চাকর। আগেকার দিনে লোকে যখন স্লেভ হতো, চাকর হতো, তখন লোকে ভাবতো আমরা কবে আজাদ হব, কবে ফ্রিডম, কবে আমাদের জীবনে আসবে। কিন্তু আজকালকার মানুষদের আমি দেখছি এই স্লেভ, এই চাকর হওয়াটাকে সেলিব্রেট করে, কেক কাটা হয়, আজই মোশা শাহেনশাহ গান চালানো হয়, হ্যাঁ চাকর হওয়াটাকে। তা আমি আর কিছু বলতে চাইলাম না, হলে কমেন্ট করবে। মেন কথা হচ্ছে আমরা বলতে পারি, পলিটিশিয়ানদের বলতে পারি যে ভাই তুমি আমার জন্য কি করেছো? রাস্তা কেন ভাঙা? রাস্তা ভাঙা থাকলে সমস্যাটা কি হবে? তুমি বলো কি কোনো সমস্যাই না, আমার তো কোনো সমস্যাই হয় না, আমার বাইকের সকার ভালো। আরে বাবা, তোমার বাড়ির যদি কেউ যদি অসুস্থ হয়, তুমি যদি অ্যাম্বুলেন্স করে ওনাকে নিয়ে যাও, অ্যাম্বুলেন্স যখন জার্কিং করবে তখন কি খুব ভালো লাগবে? তো এগুলো জিনিস দেখতে হবে, তো রিয়েলিটিকে দেখতে হবে, ওই গিমিক দিয়ে লাভ নেই যে হ্যাঁ ইন্ডিয়া এখন এই হচ্ছে সেই হচ্ছে, আমরা অনেক কিছু গিমিক দেখছি, ওই গিমিক দেখে লাভ নেই। রিয়েলিটিতে কী হচ্ছে, তোমার পকেটে কত টাকা ঢুকছে, তোমার মাথায় কতটুকু নলেজ ঢুকছে, তোমার ভাই বোনরা কতটুকু স্কুলে পড়াশোনা করতে পারছে, কতটুক জ্ঞান তারা আহরণ করতে পারছে, তোমার ভাই বোনরা কি পান দোকানে দাঁড়িয়ে সিগারেট টানে, সেটা তোমাদেরকে দেখতে হবে। যদি হ্যাঁ টেনে থাকে তাহলে তোমাদের দায়িত্ব তোমাদের ভাই বোনদেরকে ঠিকঠাক করা, কিন্তু তোমরা নিজেরাই তো টানো, তোমরা কি ঠিকঠাক করবে? একটা টোটাল মানব জাতি যদি নেশার মধ্যে, নেশার দলদলে ঢুকে যায়, তাতে সমস্যার বিষয় হয়ে যাবে না? তো রিয়েলিটিকে দেখো, রিয়েলিটিটা কি? নেশা করে আমরা স্বপ্নে থাকি, সারাদিন স্বপ্নেই থাকি, রাত্রেবেলা ঘুমানোর পর স্বপ্নেই থাকি, আর চেষ্টা করি সফল হওয়ার। সফল কি? হোয়াট ইজ সফল? তুমি বেঁচে আছো, সফলতা না এটা? অনেকে তো মরে গেছে। তো সফলতার এই কলা দেখিয়ে, ধরো একটা কুকুর, এই কুকুরটার মুখের সামনে একটা কলা একটা বিস্কুট ঝুলিয়ে দিলে, আর কুকুরটার গায়ের সাথেই সেই বিস্কুটটা বাঁধা, তো কুকুরটা সারা জীবন ওই বিস্কুটটার দিকে যাবে, কিন্তু বিস্কুটটাকে আর পাবে না। পাবে না। তো ব্যাপারটা বুঝতে পারছো কি বললাম? রিয়েলিটিকে দেখতে হবে যে ভাই আমার পিঠের সাথে এই বিস্কুটটা বাঁধা আছে, আমি দাঁড়িয়ে পড়ি, এই যে বাঁধা জায়গাটা আছে সেটাকে কেটে ফেললি বিস্কুটটা অটোমেটিক নিচে পড়ে যাবে, অ্যান্ড ওটাকে আমি খেতে পারবো। এই যে এতটুকু বুদ্ধি কীভাবে আসবে? আরে ভাই দর্শন আছে, দর্শন দেবে। তো ব্যুৎপত্তিগত অর্থ কি? দৃশ মানে কি? দেখা। কি দেখা? এবার আসি প্রকৃত অর্থে, কি দেখা? সত্য দর্শন। অলওয়েজ যেটাকে বলি রিয়েলিটিকে দেখা, যেটা সত্য, যেটা দর্শন, সেটাকে দেখতে হবে। মানুষের সভ্যতা কোথায় যাচ্ছে, কোন রসাতলে যাচ্ছে, সেটাকে দেখতে হবে। কিভাবে লাইফটাকে বেটার লাইফ করবে, গুড লাইফের দিকে কীভাবে যাবে, গুড লাইফ মানে ভালো জীবন কীভাবে তৈরি করবে, সেদিকে যেতে হবে। ব্যাংক ব্যালেন্স তো অবশ্যই দরকার, পয়সা, টাকা, সম্পদ সব দরকার, তার সাথে সাথে গুড লাইফের দরকার, যে গুড লাইফটা কীভাবে হবে, সবাইকে নিয়ে একসাথে কীভাবে থাকবো। নিজের মধ্যে যে একটা অহংকার বলে রোগ জন্মাচ্ছে আস্তে আস্তে, নার্সিসিস্ট পার্সোনালিটি যেটাকে বলে, একদিন নার্সিসিস্ট পার্সোনালিটি নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো, যে এটা ব্যাপারটা কি। ঠিক আছে, তো তো এটাকে তো বাদ দিতে হবে। সত্য দর্শন মানে সব কিছু সত্য দেখা। সত্য দেখে যখন আমরা কোনো কাজ করি সমস্যা নেই, যে কোন কেরিয়ারে যাব স্যার, কোনটা কি করব স্যার, এটা বলো। মানে তোমরা চাও যে তোমাদেরকে কেউ একটা সাফল্যের চাবিটা দিয়ে দেবে, তোমরা জাস্ট গিয়ে তালা খুলে ঘরে ঢুকে পড়বে, এটা কোনোদিনও হয় না। কি করব স্যার, কি করব মানে হোয়াট ইজ কি করবো মানে, কি নিয়ে পড়বো স্যার? তুমি জানো না কি নিয়ে পড়বা?
আমি জানবো তোমার ব্রেন ভালো না খারাপ, তোমার ব্রেন অঙ্ক পারে না, তোমার ব্রেন অ্যানালিটিক্যাল না, তোমার ব্রেন ইমাজিনারি? আমরা জানবো? কাউন্সিলিং ডিপার্টমেন্ট কাউন্সিলিং করানোর জন্য স্কুলে এসে নিজের কলেজের অ্যাড করে চলে যায়। এই সত্যটা তোমরা দেখতে পাচ্ছ না? কাউন্সিলিং আছে স্যার, কালকে পড়তে আসবো না। আরে ভাই, তোমার কলেজেরই অ্যাড দেবে, প্রাইভেট কলেজে অ্যাড দেওয়ার জন্য এসছে। এই সত্যটা তোমরা দেখতে পাচ্ছ না? এটা কেরিয়ার কাউন্সিলিং বলে না। ঠিক আছে? তো তো সত্যটাকে দেখতে হবে যে আমাদের কি করা উচিত। কি সব কিছু করো, যা পারবা করো, বাস, ঝামেলা শেষ। কি নিয়ে পড়বে, কেরিয়ারে কীভাবে, মানে এখন আপাতত কোন কেরিয়ার অপশানটা কিসে কিসে চলছে। আজ থেকে 10 বছর আগে যারা আইএস পাস করে বসে আছে, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বসে আছে, তাদের কেরিয়ার অপশান কোনো কাজে লাগবে না। এখন নতুন কেরিয়ার অপশান আস্তে আস্তে ওপেন হচ্ছে, আর সেটার ক্ষেত্রে আজকে কাজে লাগবে। তখন এই কম্পিউটার, এই সফটওয়্যার নতুন ছিল, যারা যারা ঢুকেছে তারা আজকে ভালো জায়গা প্লেসড। তো আজকে যেগুলো জিনিস নতুন, সেখানে তোমাকে ঢুকতে হবে। সেটা নিয়ে হয়তো ফিউচারে আমি ভিডিও আনবো যে কেরিয়ারে কীভাবে তোমরা কেরিয়ারটাকে চয়েস করবে। ক্লাস 11-এর বাচ্চারা যদি দেখো তাহলে খুব ভালো কথা, 12-এর বাচ্চাদের জন্য তো আমি স্পেশালি আনবো। আর 11-এর বাচ্চারা দেখলে পরে তাহলে সেক্ষেত্রে তোমরা প্রিপেয়ার হবে। ঠিক আছে? সত্য দর্শন মানে কি? সত্যিকারের দেখা। এবার দর্শন চোখ থাকলেই যে দেখা যায় সেটা না। প্রমাণ কি? বাবা ভাঙ্গা, ওনার ছবিটা দেখতে পাচ্ছ, ওনার নাম হচ্ছে বাবা ভাঙ্গা। বাবা ভাঙ্গা ওয়ার্ল্ড ওয়ার 2, তারপরে বুলগেরিয়া 1985-এ যে একটা ভূমিকম্প এসেছিল অনেক বড়, সেটার প্রেডিকশন, সেটা ভবিষ্যৎবাণী করেছেন। কিন্তু তিনি ব্লাইন্ড, তিনি অন্ধ। যদি কেউ ব্লাইন্ড হয়, যদি কেউ অন্ধ হয়, তাহলে সে প্রেডিকশন কীভাবে করবে? সে তো কিছু দেখেই নি। ওয়ার্ল্ড ওয়ার 2 এর প্রেডিকশন কীভাবে করবে? চোখ থাকলেই সব কিছু দেখা যায় না, চোখ থাকলেই সব কিছু হয় না। যদি তোমাকে সত্য দেখতে হয়, দেখো, মিথ্যা দেখার জন্য তোমার জন্য চোখ আছে, তুমি দেখে নাও। ইনস্টাগ্রামে রিলসে দেখো, ফেসবুকে দেখো, টিভি চালালে অ্যাড আসবে, সিরিয়ালে দেখো, সিনেমাতে দেখো, সব জায়গাতে মিথ্যা চলছে। তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে গিয়ে দেখে আসো, বাইরে যাও, ঘুরতে গিয়ে দেখো, সবাই একটা খোকলা স্ট্যাটাস বজায় রাখার জন্য অনেক কিছু করছে, সেটা ভেঙে যাবে দুদিন পরে, দেখে আসো, নো প্রবলেম। এটা সব কিছু মিথ্যা। সত্যি দেখতে গেলে ইউ হ্যাভ টু সিট, তোমাকে বসতে হবে, চোখ বন্ধ করতে হবে, অথবা না করো, কোনো সমস্যা নেই। কিন্তু চোখ বন্ধ করলে দিবা স্বপ্ন ছুটে যায়, ওই জন্য চোখটাকে বন্ধ করো। কারণ চোখ বন্ধ করলে বুঝতে পারবে তুমি যে স্বপ্ন দেখছো ভেতরে ভেতরে। চোখটা না বন্ধ করলে বোঝা যাবে না। চোখটাকে বন্ধ করে যখন তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন থেকে জাগো, জেগে রিয়েলিটিকে উপলব্ধি করো। মিথ্যা দেখতে গেলে, মানে মিথ্যা জানতে গেলে দরকার চোখের, সত্যকে উপলব্ধি করতে গেলে দরকার খোঁজের। কি সুন্দর লাইনটা বললাম না? তো সত্য এক, সত্য কিন্তু এক, আর পথ অনেক। আমি যাব আলিপুরদুয়ার চৌপতি, আমি অনেক রকম। আমি যাব শিলিগুড়ির এই একটা চৌপতির নাম, আমি যাব কলকাতার এই একটা চৌপতি, আমি যাব মুম্বাইয়ের এই একটা চৌপতিতে। যে কোনো চৌপতিতে যাওয়ার জন্য অনেক রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে আমরা যেতে পারি। তার মানে কি, পথ অনেক থাকতে পারে কিন্তু সত্য কিন্তু এক। সে পথ রিলিজিয়ানের হতে পারে, কোনো ধর্মকে তুমি ধরে নিয়ে কোনো ধর্মের আন্ডারে নিজেকে স্বঘোষিত আমি এই ধর্মের অবলম্বী। আচ্ছা, ধর্মের ক্ষেত্রে তো কোনো স্বাধীনতাই নেই। আজকে যদি আমি কোনো হিন্দুর বাড়িতে জন্ম নিই তাহলে আমি অটোমেটিক্যালি হিন্দু, আমি যদি কোনো মুসলিম বাড়িতে জন্ম নিই তাহলে আমি অটোমেটিক্যালি মুসলিম, আমি যদি কোনো খ্রিস্টান বাড়িতে জন্ম নিই তাহলে আমি অটোমেটিক্যালি খ্রিস্টান। ধর্মের ক্ষেত্রে স্বাধীনতা কোথায়? আমি তো দেখতে পারি না। আমি তো অটোমেটিক্যালি হয়ে গেছি, আমি তো নিজের থেকে ধর্মটাকে নেইনি। তারপরেও একটা পথ থাকে, সেটা হচ্ছে দর্শন, মানে আধ্যাত্মিকতা। এখানে কোনো ধর্মের কোনো বিষয় নেই, ধর্মর সাথে দর্শনের কোনো লিঙ্ক নেই। সত্যর সাথে, ট্রুথের সাথে দর্শনের লিঙ্ক আছে। তো দর্শনের মধ্যেই অনেক রাস্তা তৈরি হয়েছে। দর্শন মানে কি? ফ্রিডম, স্বাধীনতা। তুমি তোমার মতবাদ, তুমি তোমার উপলব্ধি, তুমি তোমার সাকসেস টু অ্যাচিভ দ্য ট্রুথ, এই সাকসেসের যে পথ, সেই পথটাকে তুমি রাখতে পারো। তো এরকমই ঋষি মহাঋষিরা, ঋষি মুনিরা অনেক সম্প্রদায় তৈরি করেছেন, অনেক মানুষরা, প্রিভিয়াস মানুষরা, জ্ঞানী গুণীরা অনেক সম্প্রদায়, অনেক পথ তৈরি করেছেন, যে পথের সাহায্যে আমরা সত্যে পৌঁছাতে পারি। সেই পথগুলোকে বলা হয় ভারতীয় দর্শনের সম্প্রদায়, ডিফারেন্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শনের মধ্যে।